বলছি কি কোনো মতে আর অন্য কিছু মানে ওই প্লাস্টার করে যদি আপাততর মতো একটু মিটিয়ে ফেলা যায়। কি মিটিয়ে ফেলার কথা বলছেন আমি বুঝতে পারছি না। দেখুন, এটা কিন্তু ওনার সারা জীবনের ব্যাপার, ওনার পাটা বাদ যেতে পারে, এটা বুঝছেন না? আর যদি এরা থাকতো কখনো এই কথা বলতো না। ডাক্তারবাবু টাকাটা আর বৌদি আগে দিকে আসতে দাও না। তোমার দিয়ে এসে কি করবে কি শুনি? আপনাদের নিজেদের মধ্যে আলোচনা হয়ে গেলে তারপর আমাকে জানাবেন। অপারেশন করার হলে আগে টাকা জমা করতে হবে। হবে না ডাক্তারবাবু, আমাদের কাছে এই মুহূর্তে এতগুলো টাকা নেই। তার মানে অপারেশন করাবেন না? অপারেশন হবে, যত টাকা লাগবে আমি দেব। আপনি এক্ষুনি অপারেশনের ব্যবস্থা করুন আর আমার দাদা ভাইকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তুলুন। বেশ, আমি তাহলে ওটি রেডি করতে বলছি। আপনারা তাহলে টাকাটা জমা করার ব্যবস্থা করুন। এরা কিচ্ছু হবে না দাদা ভাই, তুই মন শক্ত কর। এইরা ফট করে যে বলে দিলি হ্যাঁ অপারেশন করুন, এখন 1.5 লাখ টাকা কোত্থেকে আসবে শুনি? কেন পিয়ালি, আমি তো দাদার অপারেশনের জন্য টাকাগুলো তোকে তো সেদিন দিলাম। মিস মিত্র আজকেও লেট, এবার ওনার একটা ব্যবস্থা করতেই হবে। রোজ রোজ দেরি করে আসা আমার অফিসে চলবে না। ফোন করব, ফোন করলেই তো বলবো আবার প্রাইভেট কাজে ব্যস্ত আছে। ডিসকাস্টিং। এখানে এসব হয়, কাজের কাজ ছেড়ে পার্সোনাল কাজ করছে, প্রাইভেট কাজ করছে। ননসেন্স। শুনুন, মিস মিত্রকে একটা ফোন করুন, জিজ্ঞাসা করুন কখন আসবে। কুইক। ওকে স্যার। আকাশ, ইরাবতী আজ অফিসে আসবে না। কেন? কি রে ঝিলি, সাত সকালবেলা কোথায় চলে গেছিলিস? এখানে এত কিছু হয়ে গেল আর তুই কোথায় গেছিলিস বলতো? হ্যাঁ, তুই কোথায় আবার যাব? ইনস্টিটিউটে গেছিলাম। ইনস্টিটিউট? তা ব্রতদাও কি তোর সাথে ইনস্টিটিউটে গেছিল নাকি? না, ব্রতদা কেন যাবে? ওই খবরটা পেয়ে আমি ব্রতদাকে ফোন করলাম, তারপর ব্রতদা আমাকে পিক আপ করতে চলে আসলো। এইসব ছাড় না, তুই বল কি এইসব কি করে হলো? হ্যাঁ মানে তিস্তা, দাদা ভাইয়ের কন্ডিশন এখন কীরকম আছে, মানে কি করে হলো এসব? ফর্মটা ফিল আপ করে নিন। আপনার সাথে পেশেন্টের রিলেশন কি? আমার দাদা। ফর্মটা ফিল আপ হয়ে গেলে বাইরের কাউন্টারে গিয়ে টাকাটা জমা করে দেবেন। টাকা টাকা এক্ষুনি লাগবে? হ্যাঁ, ডাক্তারবাবু তো আপনাদের তাই বলেছেন। আগে টাকা জমা করতে হবে, তারপর অপারেশন। না আসলে মানে টাকাটা তো এক্ষুনি আমার কাছে নেই, মানে টাকাটা আছে, টাকাটা বাড়িতে আছে। আপনারা অপারেশনটা শুরু করে দিন, আমি এক্ষুনি গিয়ে টাকাটা নিয়ে আসছি, একদম বেশি সময় লাগবে না। না ম্যাডাম, আমরা নিয়মের বাইরে কোনো কাজ করতে পারবো না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা ফিল আপ করেই টাকাটা নিয়ে আসছি। না না দি, তোকে কোথাও যেতে হবে না, তুই বরং এখন এখানেই থাক। বৌদি, তুমি আমাকে বলে দাও টাকাটা কোথায় রেখেছো, আমি গিয়ে নিয়ে আসছি। টাকা টাকা? আরে ইরা কি আমাকে পুরো 1.5 লাখ টাকা দিয়েছে নাকি? ও তো সবার সামনে ভালো সাজার জন্য আমাকে খানিকটা টাকা দিয়ে বাকিটা নিজের কাছেই রেখে দিয়েছে। পিয়ালি, আমি তো তোকে পুরো টাকা। দেখ ইরা, তুই চাইলে আমাকে তোর আলমারির চাবিটা দিতে পারিস, আমি গিয়ে আমার কাছে যা আছে আর তোর আলমারিতে যা আছে সবটাই নিয়ে আসবো। না মানে আমার কাছে যেটা আছে সেটা দিয়ে তো পুরোটা হবে না, তাই না? ভগবান, ইরা দিদির কপালেই তুমি এদের জুটিয়েছো। এনে আমি চট করে আসছি।
দি তুই থাক ছুটি, এখন দাদা ভাইয়ের অপারেশনটা সবচেয়ে বেশি জরুরি। গড, এই হসপিটালের গন্ধে না আমার খুব শরীর খারাপ লাগে। এই ব্রতদা, আমাদের এখানে আর কতক্ষণ থাকতে হবে বলো তো? ঝিলাম আরও কিছুক্ষণ তো থাকতেই হবে। এক সেকেন্ড, এটাতে ম্যানেজ করতে পারবে? থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো ব্রতদা, শুধু তুমি আমাকে বোঝো। ইউ আর সো গুড। বাবা বাবা, ব্রতদাদা বাবু ইরা দিদিমণির পাশে না থেকে এখন এর সাথে? ছোটি, আমি না একবার কাউন্টারটা থেকে ঘুরে আসছি, বুঝলি? তুই আমার কাছে যতই আড়াল কর, আমি জানি তুই এখন ইরাবতীর কথাই ভাবছিস। অভিক, সবসময় না এরকম উল্টোপাল্টা কথা বলিস না, ওকে? উল্টোপাল্টা কথা অভিক বলে না। তোর না মাথা খারাপ অভিক। মিস মিত্রকে দেখার পর থেকে তোর মাথাটা আরো খারাপ হয়ে গেছে। এটা তুই নিজের কথা বলছিস। কি? সব সময় ওনার কথা ভেবে নিজে মাথা খারাপ করছিস আর ব্যাপারটা আমার উপর দিয়ে চালাচ্ছিস। এ অভিক, তুই যা তো, নিজের কাজে যা। আকাশ, তুই যদি সত্যি ওই মানুষটার কথা ভাবিস তাহলে জানবি অভিক তোর সাথে সব সময় আছে। কারণ ওনার মতো ভালো মনের মানুষ সত্যি এই পৃথিবীতে কম আছে। ইরাবতী খুব বড় একটা প্রবলেমে পড়েছে। উনি একা হাতে সবটা সামলাচ্ছেন। আমার মনে হয় আমাদের ওনার পাশে দাঁড়ানো দরকার, ওনার হেল্পের দরকার। আকাশ, প্রবলেম? কি প্রবলেম? থাক, বলতে হবে না কি প্রবলেম, আমি জানি কি করব। বাই দ্য ওয়ে, ওনার না রোজ কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে। সব ড্রামা করে, ড্রামা, বুঝলি তো? ওই ড্রামাটা করছে কেন বলতো? আমি যাতে বাড়ির কেসটা উঠিয়ে নিই। শোন, ড্রামা কি ড্রামা না সেটা হসপিটালে গেলেই বোঝা যাবে। আমি কেন হসপিটালে যেতে যাব? উনি আমার কে হন? পিএ, তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এই কোম্পানির এমপ্লয়। আর কোম্পানির তরফ থেকে একজন এমপ্লয়ের পাশে দাঁড়ানো আমাদের ডিউটির মধ্যে পড়ে। আকাশ, সত্যি বলছি, উনি কিন্তু এখন খুব একা, একদম একা। তুই এত কথা জানলি কোথা থেকে? মেঘনা ফোন করেছিল। আপনাদের টাকার ব্যবস্থা হলো? এরপরে কিন্তু আর কোনো ওটি হবে না। হ্যাঁ, টাকা এক্ষুনি চলে আসবে, একটু অপেক্ষা করুন। বৌদিও না সেরকম, আমি বললাম যাই। ঠিক আছে, টেনশন করিস না, এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, টাকার ব্যবস্থা হলে আমাকে জানাবেন। হ্যাঁ। আর এই যে দাদা ভাই, তোকে বলছি, এরকম মুখটা কাঁচুমাচু করে ওটিতে ঢোকা কিন্তু বারণ, জানিস তো? বড্ড বিপদে ফেলে দিলাম রে তোকে। সব এসে তোর উপরই পড়লো। আবার তুই এখন এইসব কথা বলবি নাকি দাদা ভাই? এটা আমার খুব সংকোচ হচ্ছে রে, আমার খুব খারাপ লাগছে। তোর খারাপ লাগছে? খারাপ তো আমার লাগা উচিত, কারণ তুই আমার সুস্থ স্বাভাবিক দাদা ভাইটার কি অবস্থা করেছিস দেখ। তুই কেন বলতো জোর জবরদস্তি ওই হুইল চেয়ার থেকে উঠতে গেলি? তুইও আর কোনোদিন বড় হবি না, না? জেদ যেমন ছিল তেমনই রয়ে গেছে। এরা আমাকে ক্ষমা করে দিস। এইসব আমার পাপের শাস্তি, বিশ্বাস কর, পাপের শাস্তি।